সুনামগঞ্জের ডাকঘরটির অবকাঠামোর উন্নয়ন হলেও সেবা গ্রহীতার সংখ্যা বাড়েনি। সেই সাথে পৌর শহরের এই ডাকঘরে চিঠি আদান প্রদান ও অন্যান্য সেবা গ্রহীতার সংখ্যা তুলনামূলক কম। এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মেহেদী, দ্রুতগতির এই যুগে আসলে কেন এই ডাকঘরটির উন্নতি হলেও আসলে সেবা গ্রহীতার সংখ্যা কম, এই বিষয়ে আসলে বেসরকারি কুরিয়ারের দিকে কি মানুষ বেশি ঝুঁকছেন কিনা একটু জানাবেন। উজমা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আগের মানুষের আসলে মনের কথা পৌঁছানোর একমাত্র বাহন ছিল এই ডাকঘরের ডাক, কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন মাধ্যম তৈরি হওয়ার কারণে কিন্তু এই সরকারি যে ডাক, সেই ডাকের প্রতি মানুষের আসলে ঝোঁক কমেছে। এবং বিশেষ করে যে প্রাইভেট যে কুরিয়ার সার্ভিস গুলো আছে, সেই কুরিয়ার সার্ভিসে মানুষ এই তাদের যে চিঠিপত্র বা জিনিসপত্র সবকিছু আদান প্রদান করেন। এবং আমরা এখানের যিনি পোস্টমাস্টার আছেন, আমরা তার সাথেও কথা বলেছি। তিনি বলেছেন আসলে সাধারণ মানুষের সম্পৃক্ততা অনেকটাই এখন কমেছে, এবং এর কারণ হিসেবে তিনি বলেছেন যে আসলে এখন এই সবকিছু ডিজিটালাইজেশন এবং যে প্রাইভেট খাতে যে সুযোগ সুবিধা বেড়েছে, তার কারণেই আসলে সাধারণ মানুষের সম্পৃক্ততা কমেছে। তবে সাধারণ মানুষের সম্পৃক্ততা কমলেও এই যে আমি যে সুনামগঞ্জের প্রধান যে ডাকঘরটি আছে, সেই ডাকঘরের সামনে আছি, সেই ডাকঘরে কিন্তু এখন ডিজিটালাইজেশন করা হয়েছে। এবং এই ডিজিটালাইজেশন করার কারণে কিন্তু যে সরকারি অধিদপ্তরগুলোর যে আদেশ চিঠিপত্র আছে এবং কোর্টের যে আদেশ আছে এবং তালাকের যে চিঠিপত্র আছে, সেই চিঠিপত্র কিন্তু এই ডাকঘরের মাধ্যমেই আদান প্রদান করা হয়ে থাকে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এখানে যারা যে কয়জন সেবা গ্রহীতা এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই যে এখনো যে ডাকঘরের যে সুবিধা পাওয়া যায়, সেটি আসলে একটু দ্রুততার সহিতই তারা কাজ করেন, এবং তারা অনেকটা ভালো সুবিধা পাচ্ছেন, সেবা পাচ্ছেন বলে তারা আমাদেরকে বলেছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের এই ডাক দিবসের ডাকঘরের সর্বশেষ